হ্যালো, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে এই ভিডিওটা যে কারণে করা হচ্ছে, যারা ক্রিকেট ভালোবাসো তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটা করছি সকাল সকাল। কারণ খুব বড় একটা আপডেট এসেছে, যেখানে হচ্ছে যে শুভমান গিল, ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক, তিনি এই মুহূর্তে হসপিটালাইজড রয়েছেন। এবং শুক্রবার থেকে যে টেস্ট সিরিজটা শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকা ভার্সেস ভারতের মধ্যে, এবং সেখানেই দ্বিতীয় দিনের যে খেলাটা ছিল শনিবার, তখনই খেলার সময় একটু মাঠের মধ্যেই অস্বস্তি অনুভব করতে শুরু করেন ঘাড়ে এবং মেরুদণ্ডে। সেখানে শুভমান গিল চোট পেয়েছেন, এবং বিসিসিআর তরফ থেকে রবিবার সকাল সকাল আপডেট দেওয়া হয়েছে যে বিসিসিআর তরফ থেকে একটা পোস্ট করা হয়েছে, এবং সেই পোস্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সেই পোস্টটা, যেখানে বলা হয়েছে যে শুভমান গিল তিনি এই চলতি যে টেস্ট সিরিজ সেটাতে আপাতত আর পার্ট নিতে পারছেন না, খেলতে পারবেন না শুভমান গিল। এবং 22 তারিখ থেকে গুয়াহাটিতে যে দ্বিতীয় সিরিজটা শুরু হওয়ার কথা রয়েছে, এবং সেখানেও তাকে দেখা যাবে না সম্ভবত, কারণ এই মুহূর্তে তিনি শহর কলকাতায় উডল্যান্ডসে সেখানে ভর্তি রয়েছেন। এবং সেখানেই বিসিসিআই মেডিকেল টিম তাকে অবজারভেশনে রেখেছে, আইসিইউতে রয়েছেন তিনি। তার এমআরআই করা হয়েছে। আপনাদের মনে থাকবে হয়তো অনেকেরই যে এর আগেও 1 বছর আগে তার একটা এমআরআই করা হয়েছিল, তিনি চোট পেয়েছিলেন। এবং এই ইডেনে যখন খেলছিলেন এই শুক্রবার এবং শনিবার দ্বিতীয় দিনের যখন খেলা চলছিল, মাত্র 3টে বল তিনি ক্রিজে খেলতে পেরেছেন। এবং তারপরেই তিনি সকালবেলাতে যদিও ওষুধ খেয়েছিলেন ব্যথা কমানোর, কিন্তু সেটা কোনো রকম কোনো কাজ হয়নি। এবং মাঠে খেলার সময় তিনি প্রচণ্ড পেন অনুভব করছিলেন তার ঘাড়ে এবং মেরুদণ্ড। কোনোভাবেই তিনি ঘোরাতে পারছিলেন না, এবং তড়িঘড়ি সেখানে ফিজিও ছুটে আসেন মাঠের মধ্যেই। তাৎক্ষণিক একটা পর্যবেক্ষণ তাকে করা হয়, এবং তড়িঘড়ি সেখান থেকেই শনিবার সন্ধেবেলাতেই তাকে উডল্যান্ড হসপিটালে নিয়ে যাওয়া হয় অ্যাম্বুলেন্সে করে। এবং সেখানেই আপাতত চিকিৎসাধীন রয়েছেন। যেমনটা জানা যাচ্ছে যে আইসিইউতে আপাতত রাখা হয়েছে শুভমান গিলকে। এবং যার কারণেই এই যে টেস্ট সিরিজ, সেই টেস্ট সিরিজে তাকে এখন আর খেলতে দেখা যাবে না। তবে তার যারা ভক্তরা রয়েছে, যারা ক্রিকেট প্রেমীরা রয়েছে, তারা ইতিমধ্যেই শুভমান গিল তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই কামনাই করছেন। এবং সেক্ষেত্রে বিসিসিআইয়ের মেডিকেল টিম তারাই এই মুহূর্তে অবজারভেশনে রেখেছে। তো দেখা যাক যে শুভমান গিল কত তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, কারণ প্রত্যেকেই ভেবেছিল যে এই টেস্ট সিরিজে তাকে দরকার। এবং সেক্ষেত্রে তিনি যেভাবে হঠাৎ করেই খুব একটা বাজে ইনসিডেন্ট হলো, অসুস্থ হয়ে পড়লেন, এবং যত দ্রুত সম্ভব তিনি সেরে উঠুন এটাই চাইছেন তার অনুরাগীরা। তো সেক্ষেত্রে দেখা যাক যে পরবর্তী সময় আবারও বিসিসিআইয়ের তরফ থেকে কি আপডেট দেওয়া হয় শুভমান গিলকে নিয়ে, এটাই বলার ছিল। এবং অবশ্যই আপাতত তো আমরা এই টেস্ট সিরিজে আর শুভমান গিলকে খেলতে দেখতে পাচ্ছি না। এবং এরপর যে আপডেটটা আসবে আমি আবারও আপনাদেরকে সেই আপডেটটা দেব। তবে যারা আমার চ্যানেলটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আজকের এই ভিডিওটা ছিল স্পেশালি যারা ক্রিকেট প্রেমী, যারা স্পোর্টস লাভার, তাদের জন্য। এইরকমই আরও অনেক ইনফরমেশন আমি আপনাদেরকে দিতে থাকবো। তবে চটপট করে যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা, সাবস্ক্রাইব করে দিন প্লিজ। এবং এই ধরনের ইনফরমেশন আমি আপনাদেরকে আরও অনেকটাই দিতে থাকবো। আজকের মতন তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, এবং শুভমান গিলের জন্য প্রে করবেন। আপনারা যারা শুভমান গিলের ভক্তরা রয়েছেন, যারা ইন্ডিয়ান ক্রিকেট টিমের ভক্তরা রয়েছেন, তারা প্রে করুন। আর নতুন ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে তাহলে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।